সেদিন আমি আর মা হুট করে একটা ডিসিশন নিলাম তার দেশের বাইরে একটু ঘুরতে যাব। আর ফার্স্টেই মাথায় আসলো এসএসসি হলিডেজ এর কথা। সো যেই ভাবা সেই কাজ, চলে গেলাম তাদের অফিসে অ্যান্ড আমাদের টোটাল ট্যুরের প্ল্যানিংটা ওনারা করে দিচ্ছিল, প্যাকেজেস দেখাচ্ছিল অ্যান্ড অলসো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের প্যাকেজটা ওনারা সুন্দরভাবে কাস্টমাইজ করে দিল। আসলে অনেক এজেন্সি আছে যারা কমিটমেন্ট দেয় বাট কমিটমেন্ট ওয়াইজ কাজ করে না। এই জায়গা থেকে আমার এসএসসি হলিডেজ এর উপর কমপ্লিটলি ট্রাস্ট আছে। বাকিটা তো এই ট্রিপের মাধ্যমে জানতেই পারবো। আর তোমরা যদি গেস করতে পারো অবশ্যই কমেন্টে জানিও দ্যাট আমরা এবার কোন কান্ট্রিতে ঘুরতে যাচ্ছি। যাই হোক, এসএসসি হলিডেজ থেকে বের হয়ে পাশে দেখলাম ভরপেট, আর আমাদের তখন খুব ক্ষুধা লেগেছিল। ভাবলাম দ্যাট একটু আর্লি ডিনার করে ফেলি। সো অল ওভার দেখছিলাম একটা ছোট্ট জায়গার মধ্যে কত সুন্দরভাবে অর্গানাইজড ভাবে সাজানো হয়েছে অ্যান্ড আই লাভ দ্য থিম, মানে এত কালচারাল অ্যান্ড অলসো মেনুটা খুব ভালো লেগেছে। আমার পছন্দের অনেকগুলো আইটেম ছিল অ্যান্ড আমরা যা যা পছন্দের আইটেম সেগুলো অর্ডার করি। আমরা অর্ডার করেছিলাম লাটকা খিচুড়ি, তার সাথে খুদের ভাত, অনেকগুলো ভর্তা অর্ডার করেছি, তারপরে নাগা হাঁস ভুনা অর্ডার করেছি, লেবু পাতা চিকেন অর্ডার করেছি। এই বেগুনটা এত মজা, উফ সো গুড। বেগুনটার বাইরে একদম ক্রিস্পি আর ভেতরে একদম নরম, ইট ওয়াজ সো গুড। আর আমাদের পছন্দের একটা ডিশ ছিল এই নাগা হাঁস ভুনাটা, এটা এত ফ্লেভারফুল ছিল, মার তো খুব পছন্দ হয়েছে। তারপর লাটকা খিচুড়ির সাথে সর্ষে বিফটাও ট্রাই করেছি। প্রত্যেকটা আইটেমে খুবই মজার, নাগা হাঁসটা ভীষণ মজার। তোমরা তো জানোই আমার এরকম ভর্তা ভাত কত পছন্দ, সো আমি খুব এনজয় করে খাচ্ছিলাম অ্যান্ড তার সাথে মার সাথে আড্ডাও দিচ্ছিলাম। আমি কিছু ড্রিঙ্কসও অর্ডার করি আর ওখান থেকে আমার লেবুর লড়াইটা খুবই পছন্দ হয়েছিল। ওদের ড্রিঙ্কসের নামগুলো খুব ইন্টারেস্টিং ছিল। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিবডি ফর ওয়াচিং। গুড বাই।